সোয়াবিনের তরকারি করব। অ্যাকচুয়ালি আমার মা করবে, আমি এখন মায়ের কাছে এসেছি। সোয়াবিনটা সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি। এখানে আলুটা কেটে ভেজে নিয়েছি। মিক্সিতে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন, এটাও ভালো করে পেস্ট বানিয়ে নেবো। তার সঙ্গে নেব দুটো টমেটো দিয়ে রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলটা ঢালতে দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা বেটে নিয়েছি। আমাদের অনেকক্ষণ কারেন্ট ছিল না, সেজন্য আমাদের রান্না করতে দেরি হয়ে গেল। মা এবারে টমেটোটা বেটে নেবে। এর সঙ্গে দেবো কিছুটা গরম মশলা, এলাচ আর দারচিনি। কড়াই গরম করে তেল দেওয়া হলো, তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজ আর রসুনটা ছেড়ে দিচ্ছি। রান্নাটা আমার মা করছে। মায়ের হাতে সোয়াবিন খেতে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য মাই রান্নাটা করে। আমি বাড়িতে করলেও বাড়িতে মা রান্না করে দিয়ে আসে। নুন দিচ্ছি, অল্প নুন দিলাম। সুগার ফ্রি দিচ্ছি, কারণ আমাদের সবার বাড়িতে সুগার আছে, এই জন্য অল্প সুগার ফ্রি 1 চামচ। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছে মা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। অনেকে জিরে ধনে দেয়, জিরে ধনে গুঁড়ো তুলে দিতে পারে, কিন্তু আমরা জিরে ধনে গুঁড়োটা অ্যাভয়েড করি, বেশি মশলার গন্ধ লেগে যায় বলে। সেজন্য আমরা শুধু এই দুটো দিয়েই করলাম। এবার টমেটো আর গরম মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ আর লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। আর এখানে যাবতীয় যেটা ভাজা হলো, সেই পেঁয়াজ আদা রসুনের ভাজাটা সেটা তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে আলু আর সোয়াবিনটা। এটা আমার মায়ের ট্রিক্স, আলাদা করে রান্না করে, মানে আলাদা করে ভেজে তুলে সব কিছু রান্না করে। এরপর এটা একটু কষানো হচ্ছে। পেঁয়াজ আদা রসুন আলু আর সোয়াবিনটা পুরোটাই একটু ভালো করে কষিয়ে নেবে। তারপরে ওই জলটা দিয়ে দেবে। এরপরে এটা দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে হবে, জলটা মরে গেলে তারপরেই রান্না রেডি হয়ে যাবে। তারপরে তো সার্ভ করার পালা। অল্প একটু গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রান্নাটা শেষ করছি। গ্যাস বন্ধ করে দিলাম।